আপনার কাছ থেকে জানতাম চাইবো আপনার জিনিসটা বুঝলে এগুলো এবং কটার সময় ঘটনার সংঘটিত হয়েছিল? ঘটনা হয়েছে রাত্রে অনুমানিক 4 ঘটিক হইব, জি 4টা হইব। আমি তো আমার রুমে আসলাম, হঠাৎ আমি আওয়াজ শুনছি যে ফুসকুনির মধ্যে একটা গাড়ি পড়ছে। আমি আওয়াজ শুনিয়া তাড়াতাড়ি আমি দরজা খুলে বাইর হইছি। হওয়ার পরে আমি দেখছি যে ফুসকুনির মধ্যে গাড়ির আলো জ্বলে এবং গাড়ির ভিতরে মানুষে কিছু হাল্লা চিৎকার করডা বা মানুষে গাড়ির মধ্যে চিল্লাচিল্লি করডা। দেখার পরে আমি তাড়াতাড়ি দেখলাম এই সময়ে তো মানুষও নাই, কি কম আমি একলা তো করার কিছু নাই। তো আমি মোবাইল বার করছি, একজনের কাছে ফোন করছি, কিন্তু ফোন রিসিভ হয়েছে না। পরে দেখলাম যে আমি ফোন করিয়া এইরকম তো মানে মানুষ মানে সম্ভব হইতো না, এর আগে এরা বড় হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো আমি তাড়াতাড়ি দেখলাম যে মসজিদের মাইক আছে, মসজিদের মাইকও এলান করে দিচ্ছি যে এই জায়গার মধ্যে গাড়ি একটা ফুসকুনির মধ্যে পড়ছে, এলাকাবাসী বা হামসায়াবাসী আপনারা আইন এরারে সাহায্য সহযোগিতা করেন। তো আমি খাওয়ার পরে প্রায় 1 মিনিট 2 মিনিট ভিতরেও মোটামুটি মানুষ আই গেছেন। তো সব মানুষের লইয়া এরারে মোটামুটি গাড়ি থেকে জিন্দা অবস্থায় এরারে আমরা নিরাপদ স্থানও এরারে আমরা আনছি। তো এরা আনার পরেও মোটামুটি 1-1.5 মিনিটের পরেও গাড়ি ডুবে গেছে, পানির নিচে গেছে। জি জি তার মানে একদম টাইমে বাঁচানি হয়েছে হ্যাঁ, গিয়া। আচ্ছা time এ একটা কথা জিজ্ঞাসা করবো, যে সময় এই দুর্ঘটনা ঘটছিল আপনি কেন চিন্তা করছিলেন সে মুসলিম সে ইয় না আপনি মানুষ হিসাবে মনে করছিলেন? হ্যাঁ, এটা তো চিন্তা করার কথাও নাই। এটা তো আমার আদর্শ না, এটা মাদ্রাসার শিক্ষাও না। জি মাদ্রাসার শিক্ষা বা আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হইল গিয়ে মানুষকে সাহায্য করা, সাহায্য সহযোগিতা করা, কোনো মানুষ যদি বিপদে পড়ে। এটা আমার আমি বোধ পাইছি আমার নৈতিক দায়িত্ব। আমার মাদ্রাসার শিক্ষা এটা যে আমার উস্তাদ হল এটা শিক্ষা দিছেন যে মানুষ বিপদে পড়লে এর সাহায্য সহযোগিতা করা। তো আমি দেখছি এইরকম যে ফুসকুনির মধ্যে গাড়ির ভিতরে মানুষ আল্লাহ চিতার খড্ডা, মানে এরা বহুত বড় বিপদ, জি জি যার কারণে এটা মানে মুখে প্রকাশ করা যায় না। তো আমি এই যে এই বিপদের সময় তারা যে সাহায্য করতে পারছি বা এলাকার মানুষ লইয়া এলাকার মানুষও যে সাহায্য সহযোগিতা করছেন সাড়া দিয়া, এরাও বহুত মানে আমি মনে করি আমার এটা প্রাউডফুল, মানে আমি আমার মনে করি আর আমার অন্তর এটা আমার একটা খুশি লাগে। জি এটা খুশি না এখন আস্তে সমস্ত আসামবাসী আপনার তারিফটা বুঝছেন না। মানুষ তো যে কোনো ধর্মের মানুষ হোক, মানুষ তো জি আমি জি তো আর কোন ধর্মের মানুষ এটা আমি চাইছি না, এটা চাওয়ার আমার কথাও নাই, জি এটা আমার শিক্ষাও নাই। জি পরে আমি শুনছি এরা সনাতন ধর্মাবলম্বী মানুষ। তো তো এটা আমার দেখার কথা নাই, আমার হলো মানুষগুলো আমি সাহায্য করতাম পারছি, ওটা হইল গিয়ে আমার লাগে বড় জিনিস, আর তো আমি কিছু চাই না। ধন্যবাদ আপনার ওরকম একটা মহানবতার কাজ দেখানির লাগিয়া। এবং আমরা সবেও তার কাছ থেকে একটা শিক্ষা নিবার ইয়ে আছে কেউ যদি বিপদে পড়ে তাইলে চাইয়া আসি না করিয়া ভিডিও না বানাইয়া ও কার্য তাড়াতাড়ি যদি মানুষটার কিরকম ভাবে উদ্ধার করা যায় সাহায্য করা যায় ওটা যদি করি তাইলে আমরা বলাইব। বর্তমান যুগ হয়েছে বড় খারাপ যুগ, ডিজিটাল যুগ। কিছু যদি তার ফার্স্টে গিয়া মোবাইল বাকরি 80 টাকা করবা ও বিপদে পড়ছে দেখো মানুষের বিউজ লাগে, কিন্তু এখানে বিউজের কিছু না। আপনারা কেউ যদি বিপদে পড়ে তাইলে গিয়া সাহায্য করতে ওখানে হইলে গিয়া আমরা শিক্ষা পাই গিয়া। আর ধার্মিক হোক আর স্কুলি হোক আর যে কোনো লাইনে হোক, প্রথম শিক্ষা হইলে ওটা হইল গিয়া মানুষ বিপদে পড়লে মানুষের সাহায্য দ্বারাই তার মানুষ মানুষের জন্য। ধন্যবাদ আপনারে আবারও।